অনেককে আমরা দেখতে পাই যে রিমান্ডেও নেওয়া হয়েছে যারা মাইনর, যারা এবং 18 না, তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে, হয়তো সেটা গম্ভীর মুখে হতে পারে। কিন্তু এই ধরনের অন্যায় অবিচারটা আসলে আমরা মেনে নিতে পারি না, কারণ এখনও এই সমাজে অনেক মেরুদণ্ড আছে, এরকম মানুষ আছে যারা মাঠে নেমে আসতে পারে না, হয়তো এই ভয়টা আর দেখিয়ে তারা পাচ্ছেন না। আসলে শিক্ষার্থীর সাথে সাথে শিক্ষকও কি রাজপথে বা বাসায় নিরাপদ না, কি মনে হচ্ছে আপনার কাছে? শিক্ষকদের এতদিন তো আমরা দেখে এসেছি যে ছাত্রদের সাথে হামলা হয়েছে এবং পরবর্তীতে হামলার পরে আমরা দেখলাম যে মিথ্যা মামলা ছিল, খুন ছিল, গুম ছিল, এবং তারপর কালকে দেখলাম যে শিক্ষকদের উপরেও হামলা করা হয়েছে। এখন আমরা এটা আসলে কখনোই বলতে পারি না যে শিক্ষকরা আসলে এই জায়গায় সেফ আছেন, এবং অনেক শিক্ষকদের যাদের মেরুদণ্ড আছে বলে আমি মনে করি তারা এসেছেন, আমাদের সাথে সমর্থন জানাচ্ছেন, এবং যারা হয়তো ওই জায়গায় ভয় পাচ্ছেন, যাদের হয়তো ভাবছেন যে তাদের চাকরি বিষয়ক বা অন্যান্য সকল যাবতীয় বিষয়গুলো নিয়ে যারা ভাবছেন তারা হয়তো আসছেন না। এখন এই জায়গায় এসে যারা প্রতিবাদটুকু করছেন, হতে পারে আসলে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়ে আছে যে আমরা আসলে কোনো বিষয়ে নিশ্চিত না যে এখন শিক্ষকদের উপরেও আরও পরবর্তীতে কোনো ধরনের রিস্ক আছে কিনা, হতে পারে। আসলে আমি এখন কোনো কিছু অবিশ্বাস করবো না। বর্তমান যে পরিস্থিতি, এর শেষ কোথায়? এর শেষ হচ্ছে আমার তো মনে হয় দেখতে চাই যে শেষ কোথায়, কারণ আমরা মাঠ থেকে সরে যাচ্ছি না, আমরা মাঠেই আছি এবং আমরা আমাদের আন্দোলন অবিরত রাখবো, আমরা আসলে থেমে যাচ্ছি না। কারণ আসলে কিছু একটা চক্র তো অবশ্যই আমাদের ভয় দেখানোর জন্য এত কিছু করছে। আমাদের মধ্য থেকে, আমার সামনে থেকে আমার বন্ধুকে অ্যারেস্ট করা হচ্ছে, আমি টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশ আমাদেরকে বলছে আমরা আমাদের দেশটাকে নষ্ট করছি। যেখানে পুলিশ বলতে পারে, পুলিশ আমাদের ছাত্রকে, আমাদের বন্ধুকে অ্যারেস্ট করতে করতে যখন এই কথা বলে যে আমরা আমাদের দেশকে নষ্ট করছি, তখন এর চেয়ে বড় হতাশাজনক জিনিস আসলে নাই। আমরা সেই দেখতে পাই আমাদের বিগত বছরগুলোতে যখন স্বৈরাচারী শাসন ছিল, সেটারই রিপিটেশন চলতেছে এখন। আমাদের আসলে এটা শেষ আমরা দেখবো। ক্ষমতাসীন এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রদের আন্দোলনে তৃতীয় পক্ষ এবং জঙ্গি ঢুকে গেছে, এই বিষয়ে আচ্ছা, এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে দেখুন, আমরা এখানে যারা আছি তারা যদি ক্ষমতাসীন দল বলতে থাকে যে তৃতীয় পক্ষ যদি কেউ এসে জয়েন করে, আমরা অবশ্যই সেটাকে, আমি চাই না কেউ তাদের এখানে নিজেদের সুবিধা হাসিল করুক, আমি সেটা কখনোই চাই না। এবং এটা সম্পূর্ণভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এবং আমরা সকলে এখানে এখন যদি কেউ আমাদের জামাত শিবির ট্যাগ দিয়ে দেয়, সেটা তো আসলে খুবই অদ্ভুত একটা জিনিস হবে। আপনি আমার আশেপাশে আমাদের হিস্ট্রি দেখেন, কেউ জামাত শিবিরের করে না, কেউ বিপক্ষে কোনো দলই আসলে করছি না। এই জায়গায় আপনি কোনো এটা আসলে বলতে হয়, আসলে বলার জন্য বলা, যে যা মুখে আসলো সেটা আমি বলে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, ব্যাপারটা দেখা যাচ্ছে আপনাদের আন্দোলনে অনেক